আমার অতি প্রিয় সাগরময় সেন শর্মা। আমি 14 বছর বয়স থেকে ওনার সাথে ক্রিকেট খেলছি, প্রথমে ক্লাবে, তারপরে বাংলার হয়ে, তারপরে জোন বিভিন্ন স্তরে ওনার সাথে ক্রিকেট খেলেছি। এখানে উপস্থিত সবাই, আমি বেশি সময় আপনাদের নেব না। নবাবদাকে আমার অনেক অনেক কংগ্রাচুলেশন, ধন্যবাদ, শুভেচ্ছা, যাই বলুন। এরকম একটা প্রজেক্ট ভাবার জন্য অ্যাকচুয়ালি খেলার মাঠের লোক তো খেলেছেন, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে খেলাই হোক, খেলোয়াড়ের চিন্তাধারা ওনার। তাই এই ইয়াং ছেলেদের আর মেয়েদের তুলে আনার এই যে প্রকল্প, এটা সিবিও করেছিল 2014-15 সালে, যখন আমি প্রথম সেক্রেটারি হই, তারপর তো প্রেসিডেন্ট হলাম। ভিশনের মাধ্যমে, ওয়াকারি মিল্কের মাধ্যমে ফাস্ট বোলার তুলে আনা। আমি অত্যন্ত আনন্দিত যে জেলায় এই জিনিস হচ্ছে, নর্থ 24 পরগনা দিয়ে শুরু, আর আশা করবো সময়ের সাথে বাকি জেলাগুলো এই প্রজেক্টটা নেবে। সিবি সমস্ত রকম সাপোর্ট করবে জেলাকে, করেও থাকে বিভিন্নভাবে তাদের খেলাধুলোর জন্য। কিন্তু আমি মনে করি এই একটা কনসেন্ট্রেটেড এফার্ট, মানে ট্যালেন্ট এনে তাদেরকে রেডি করে তৈরি করা, এই কনসেন্ট্রেটেড এফার্টেই প্লেয়ারদের ডেভেলপমেন্ট হয়। আমার একটা একাডেমি আছে, যখন আমি ছোটো ছিলাম, 14 বছর বয়স, তখন সাগরও মনে রাখবে যে প্রথম আমাকে এমআরএফ, আরও কম হবে বোধ হয় 13, এমআরএফ পেস একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছিল দেখতে যে আমি জোরে বোলিং করতে পারি কিনা। তখন ডেনিস লিলি আসতেন, ডেনিস লিলি তারপরে বিগত 15-20 বছর এসছেন, এখন মিলেন মদ্রা সেটা দেখে এমআরএফ পেস একাডেমি চেন্নাইতে। এরকম একটা প্রকল্প বা এরকম একটা ইনিশিয়েটিভ নর্থ 24 পরগনা নিয়েছে, এতে ফল হবেই হবে। আমি এটাও রিকোয়েস্ট করবো যে শুধু ফাস্ট বোলারের রেস্ট্রিক্টেড রাখবেন না, স্পিনকেও দেখবেন। স্পিনও খুব ইম্পর্টেন্ট, কারণ স্পিনার ডেভেলপমেন্টও আজকাল ক্রিকেটে খুব জরুরি, কারণ টি20 ক্রিকেট আসার পর থেকে স্পিনারদের বোলিং চিন্তাধারাটাই পাল্টে গেছে, কারণ খেলাটা তো পাল্টে গেছে। সেটাও একটু যাতে উনি মাথায় রাখেন। ফুটবলের মানুষ, ফুটবলে অনেক কিছু করেন নর্থ 24 পরগনার জন্য, ওনাকে আমার সাধুবাদ। ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক, যাতে এই প্রকল্পটা খুব সাকসেসফুল হয়। সাকসেসফুল কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে হবে না, সাকসেসফুল হতে হবে প্লেয়ারদের, এটা সবচেয়ে জরুরি। আমি বরাবর বলে থাকি, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ প্রেসিডেন্ট, যে সাপোর্ট করতে পারে, সৌরভ গাঙ্গুলি অ্যাজ আ প্লেয়ার খেলাকে তার 3 গুণ বেশি এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ তারা অ্যাকচুয়ালি মাঠে খেলে, ব্যাট করে, বল করে, ফিল্ডিং করে, যেটা অ্যাকচুয়ালি ডিসাইড করে খেলায় হারবে বা জিতবে কে। যারা এর সঙ্গে যুক্ত হবে, সাগর কোচ আছে, সাগর নিজে বাংলাদেশ বহুদিন খেলেছে, ও জানে কিভাবে বোলারদের গাইড করতে হয়, কিভাবে তাদের রিদম, অ্যাকশন, স্ট্রেংথ সমস্ত কিছুর উপর তৈরি করতে হয়। তাই ওনাকে আমার অনেক শুভেচ্ছা, কারণ নবাবদা তো অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখবেন, স্পোর্টস সাইডটা, এক্সিকিউশন সাইডটা সাগর দেখবে, প্লাস আরও কোচেস যারা আছে এখানে, ক্লাব আছে, জয়ন্ত আছে। আমি জানি না তারা ইনভলভ কিনা, যদি ইনভলভ হয় তাহলে তারাও এই এক্সিকিউশন সাইডটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ মনে রাখবেন, লাইনটা ক্রস হয়ে গেলে তারপর শুধু প্লেয়ারদের উপরেই, আর কেউ কিছু করতে পারবে না। আমার অনেক অনেক শুভেচ্ছা। যারা বললেন, আমি শুনছিলাম যখন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসকে খেলতো, তখন কত জোরে বল আসবে সেটা নিয়ে চিন্তা করতো। অ্যাকচুয়ালি চিন্তাটা এক ধাপ এগিয়ে, ওই লেভেলে গেলে কত জোরে বল আসবে চিন্তা করার সময় থাকে না, দরকার থাকে না। ওই বলকে কনসিস্টেন্টলি 6 ঘন্টা 10 ঘন্টা ব্যাট করে কি করে সেঞ্চুরি করতে হবে, সেই চিন্তাটা। তো এই জন্য মনে রাখবেন, ওয়াসিম আকরাম, আমরা আজকাল অনেক ইনফ্রাস্ট্রাকচার শুনি, ও ফেসিলিটি দেয় না, ইনডোর দেয় না, জিম দেয় না, এই পাই না, ও পাই না। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, কপিল দেব, ডেনিস লিলি, জেফ থমসন, এরা তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই। আমি বরাবর বলে থাকি যে ফুটবল বলে না, ফুটবলে বাংলার প্লেয়ার হয় না কেন, কারণ তার প্লেয়ারদের দোষ। ভালো প্লেয়ার হতে একটা বল, একটা মাঠ আর নেট লাগে, আর কিছু লাগে না। ভালো ব্যাটসম্যান হতে একটা ব্যাট, একটা বল, একটা গ্লাভস আর প্র্যাকটিস উইকেট লাগে, এর বেশি কিছু লাগে না। যেটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে নিজের ইচ্ছে,
নিজের ইচ্ছে, নিজের ভালো খেলার তাগিদ, এটা সবসময় মনে রাখবে। আমি অনেক শুভেচ্ছা নেবো তাকে, সমস্ত রকম সাহায্য থাকবে। কিন্তু আবার বললাম, ভালো খেলবে কি না খেলবে সেটা প্লেয়ারের উপরে, অ্যাডমিনিস্ট্রেটরের উপরে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। সম্বরণ গঙ্গোপাধ্যায়ের অধিনায়ক এবং তার পাশে সেদিন একেবারে খুবই অল্প বয়সী সৌরভ গাঙ্গুলী ছিলেন। সাগরময় সেন শর্মাকে তার একটু কথা বলার জন্য অনুরোধ করব। আমি একটু অনুরোধ করছি অনিমেষ দা, এবং তার আগে অনিমেষ দা আছেন, পরিমল দা আছেন, অজিত সাহা আছেন, এরা আমাদের ঘরের মানুষ। এবং আমরা একটু অনুরোধ করি যারা প্রশিক্ষক হিসেবে থাকবেন, প্রশিক্ষক হিসেবে আমার ছোট ভাইও বলতে পারি, অনেক ছোটবেলা থেকে দেখি সৌরভ গাঙ্গুলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই যে প্রজেক্টটা 24 ডিস্ট্রিক্ট চালু করার চেষ্টা করছে, আমার মতে এই প্রজেক্টটা খুব ভালো। কিন্তু আমরা যারা প্লেয়ারদের সাহায্য করবো, কোচ বলা তো উচিত না, আমরা সাহায্য করব তাদের মানসিকতা এবং শারীরিক সক্ষমতা বাড়াবার জন্য চেষ্টা করব। তারা যেন নিজেদের তরফ থেকে খুব সৎ থাকে, কোনো জায়গায় যেন আমরা অসৎ হয়ে না করি নিজেদের কাছে। তো সেই জায়গাটা হলে আমার মনে হয় যে প্রচেষ্টাটা আমরা এগোচ্ছি 100 না হলেও 99 বা 95 তো নিশ্চয়ই আমরা কিছু করতে পারবো। তো আপনাদের কাছে মানে ডিস্ট্রিক্টের সমস্ত লোকের কাছে আমার একটা আবেদন আর কি, আপনারা কোনোভাবে কোনো কোচকে কোনো সময় প্রভাবিত করার চেষ্টা করবেন না। যেটা আমাদের ভালো মনে হবে, যদি আপনার কোনো কারণে সেটা খারাপ মনে হয়, কোনো প্রজেক্ট বা আমাদের কোনো প্রচেষ্টা যদি আপনার মনে হয় যে ঠিক হচ্ছে না, আপনি সেক্রেটারি থ্রুতে আমাদের বলাবেন। কিন্তু কোনো কোচকে যদি আপনারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, বোধহয় ব্যাপারটা হচ্ছে। তো আমার এখানে বিশেষ কিছু বলার নেই। আমরা আন্তরিকভাবে সমস্ত কোচের তরফ থেকে বা যারা থাকবে তাদের সঙ্গে সাহায্য করার জন্য তরফ থেকে আমি বলছি যে আমরা সবসময় সৎ থাকবো এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবো। আমাদের জেলা ক্রীড়া সংস্থার আমি সেক্রেটারি হওয়ার পরে প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে প্রেস ক্লাবে বা ধর্মতলা। তো আমি সবার প্রথমে আমাদের সিএবি প্রেসিডেন্ট এবং আমাদের বাংলার আইডল আমাদের সৌরভ গাঙ্গুলী, যাকে আমরা দাদা বলেই চিনি, দাদাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ দাদাকে আমি অনুরোধ করেছিলাম যে আজকে ভোটের পরের দিন সবাই যখন ভোট নিয়ে ব্যস্ত, এক্সিট পোল নিয়ে ব্যস্ত, তখন একমাত্র দাদাই পারে সারা পশ্চিমবাংলাকে আবার খেলার দিকে মনটা ঘুরিয়ে দিতে। তো আমি দাদাকে অনুরোধ করেছিলাম এবং দাদা আজকে এসছে, তার জন্য ধন্যবাদ। আমি যেটা দেখেছি গত 1 বছর ধরে আমি অবজার্ভ করেছি যে আমাদের ক্রিকেট খেলায় প্রচুর ছেলে খেলে, প্রচুর। এখন নর্থ চব্বিশ পরগনা জেলায় যা কোচিং সেন্টার আছে এবং সব মিলিয়ে ছেলেদের এবং মেয়েদের যে সংখ্যাটা কিন্তু প্রচুর। এবং একটা কথাই আছে, কোয়ান্টিটি ব্রিংস কোয়ালিটি। তো কোয়ান্টিটি এত আছে যে কোয়ালিটিও আছে, কিন্তু তাদের যে প্রকৃত পরিচর্যাটা, যেটার জন্য আমার ধারণা আমাদের ফুটবল হোক, ক্রিকেট হোক বা যে কোনো স্পোর্টস হোক, যে কোনো গেমস হোক, তাদের জন্য দুটো জিনিস খুব প্রয়োজন হয়। একটা, একদম খুব ছোটবেলায় তাদেরকে খেলাটার মধ্যে তাকে যদি ইনভলভ করা যায়, আর তারপরে তার ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করে তাদেরকে যদি ঠিকঠাক ট্রেনিং দেওয়া যায়। তো এই প্রজেক্টটা গতি ঠিক না। আমার একটা আফসোস খুব হচ্ছিল যে আমাদের এখানে ভালো জোরে বল করে এরকম ছেলে আমি অনেকগুলো ট্রায়াল দেখেছি, 15 ট্রায়াল, 13 ট্রায়াল, আমি 18 ট্রায়াল গিয়ে দেখছি খুব জোরে বল করে এরকম বোলার খুব একটা কিন্তু আমরা জেলায় দেখছি না। অথচ কয়েকজনকে দেখে মনে হচ্ছে এদের পোটেনশিয়াল আছে, চেহারা ভালো, বলটা জোরে করে, কিন্তু সঠিক আরেকটু যদি ভালো পরিচর্যা করা যেত, সঠিক ট্রেনিং পাওয়া যেত, তাহলে হয়তো এই ছেলেগুলো আমাদের বাংলার হয়ে, অন্তত বাংলার হয়ে আমার জেলার ছেলেগুলো কিন্তু আমার ধারণা ভালো বল করতো। এই প্রজেক্টটা এখান থেকেই আসে একটা ধারণা। সেখান থেকে আমি আমার ভাই শিবনাথ সামন্ত এবং আমার ক্রিকেট সেক্রেটারি সোমনাথ দা, তখন পিনাকিদা ছিলেন, সবাই মিলে আমরা আলোচনা করি। তখন আমি ওকে শিবনাথকে দায়িত্ব দিই এবং শিবনাথকে বলি, শিবনাথ তখন সবাইকে এক জায়গায় করে এবং সবচেয়ে বড় জয়ন্ত এসছে, তারপরে একলাগ এসছে,
বা সবাই থাকার সত্ত্বেও সাগর ময়দা আমাদের যেভাবে সাহস দিয়েছেন, সাগর ময়দা যেভাবে বলেছেন, সাগরদার কথা আমি বলবো, সাগরদা বলেছে আমাকে কেবল চেষ্টা করলে হতেই পারে, কিন্তু চেষ্টাটা ভালো হওয়া উচিত, চেষ্টাটার মধ্যে নিষ্ঠা থাকা উচিত। তো দুটো ডিসিশন আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি। একটা আপনারা দেখছেন, আমরা এর আগে দেখেছেন যে আমাদের ম্যাসকট করেছিলাম টিগরুর ছবি আপনারা দেখছেন। তার আগে আমরা সেই সময় ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলাম সুব্রত পাল এবং ওহিকা মুখোপাধ্যায়কে। তো আজকে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমরা একটা বেবি লিগ চালু করবো, আন্ডার-10 বেবি লিগ। আমরা আন্ডার-13, আন্ডার-15 একটা ফুটবল টুর্নামেন্ট করি, সুশীল মেমোরিয়াল লিগ। আপনারা হয়তো কেউ শোনেননি, কিন্তু মানে গুগল চেক করে দেখবেন, ভারতবর্ষের ফুটবল হিস্ট্রি চেক করে দেখবেন, ভারতবর্ষের প্রথম সবচেয়ে পুরনো ইউথ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হচ্ছে সুশীল মেমোরিয়াল ফুটবল লিগ। এবং সেটা কিন্তু আমরাই চালাই, নর্থ চব্বিশ পরগনা। আমি তো চালাই না, আমার যারা পূর্বসূরি ছিলেন তারা কিন্তু এগুলো করে গেছেন। কিন্তু ক্রিকেটে এই জাতীয় আমাদের কিছু ছিল না। আমরা আন্ডার-13, আন্ডার-15, সিএবির যত খেলা হয়, সিএবির প্রচুর খেলা, সিএবি ইউথকে খেলার জন্য প্রচুর স্কোপ দেয় এবং সেই খেলাগুলো আমরা খেলি। সিএবি শুধু স্কোপ দেয় না, সিএবি তার পাশাপাশি খেলার জন্য যে খরচা, সেই খরচাটাও অ্যাসোসিয়েশনকে দেয়। জেলা অ্যাসোসিয়েশনগুলো কিন্তু সিএবির ওপর আর্থিকভাবে অনেকটা নির্ভরশীল। আমরা তার থেকে একটু বেরিয়ে এসে আমরা চাইছিলাম যে আমরা একটা বাচ্চাদের জন্য কিছু করব। তো আমরা একটা আন্ডার-10 বেবি লিগ শুরু করব আগামী জুন মাস থেকে, যখন বাচ্চাদের পরীক্ষাটা শেষ হবে, বৃষ্টির মধ্যে একটু বৃষ্টি হয়। তো আন্ডার-10 একটা বেবি লিগ করবো এবং এই গতি প্রজেক্টটা আমরা 17 বছর, আন্ডার-17 এবং আন্ডার-14 দুটো এজ গ্রুপের ছেলে নেব, মেয়ে নেব। প্রথমে ছেলে ঠিক ছিল, পরবর্তীকালে কথা বলে ঠিক হয়েছে যে আমরা মেয়েদেরকেও নেব এবং আমরা তাদেরকে ভালো করে ট্রেনিং দিয়ে, আমার নিজের শহরে, আমার নিজের পাড়ায় একটা মেয়ে যে পরে ইন্ডিয়া খেলেছে, রুমেলি ধর, একদম আমার বাড়ির পাশেই থাকে, ছোট থেকেই খেলতো। কিন্তু তখন মেয়েদের ক্রিকেটে এত কম্পিটিশন ছিল না, এত ব্যাপ্তি ছিল না। এখন প্রচুর ব্যাপ্তি মেয়েদের ক্রিকেটেও। তো আমরা চেষ্টা করব যে আগামী দিনে আমরা যে বোলারগুলোকে তৈরি করব, তারা যেন বাংলাকে সমৃদ্ধ করে, তারা যেন রঞ্জি দলকে সমৃদ্ধ করে, বাংলাকে যেন রঞ্জি চ্যাম্পিয়ন করে আনতে পারে। যেটা আমার বিশ্বাস, শুধু সৌরভ গাঙ্গুলি না, এই ঘরে যতজন মানুষ আছেন প্রত্যেকেই চান যে আর একবার রঞ্জি ট্রফি আমরা জিতে আনি। এবার খুব কাছের থেকে আমাদের মিস হয়ে গেছে। তো আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা এবং এই যে প্রজেক্টটা করব, সেই প্রজেক্টটাকে আমরা চালাতে চেষ্টা করব। এবং দাদা একটা পরামর্শ আমাকে দিয়েছে যে এই প্রজেক্টটাকে যাতে আমরা খুব ভালো করে নিষ্ঠা করে চালাতে পারি। দাদা আমাকে এতটাও কথা দিয়েছে, মানে এটা আমি ওনারটা বলছি কারণ আমি বরাবরই সৌরভ গাঙ্গুলির ফ্যান। তার বাইরেও আমি বলি যে আমি প্রশাসক হিসেবে ওনাকে যত দেখি তত মুগ্ধ হই। তো দাদা কথা দিয়েছে যে প্রজেক্টটা ভালোভাবে চলুক, পরবর্তীকালে তার যদি স্পন্সরের কিছু দরকার হয় সে ব্যাপারেও তিনি জেলাকে সাহায্য করবেন। আমি ধন্যবাদ জানাই দাদাকে। তো আমরা চেষ্টা করবো আমাদের যারা আজকে এখানে এসছে, সাগরদা অত্যন্ত ডেডিকেটেড। সাগরদার খেলা আমি নিজে মাঠে গিয়ে দেখেছি এবং যারা বাকিরা আছে, জয়ন্ত গোলদস্তিদার, একলা গ্রামের বীরু, বীরেন্দ্র প্রতাপ সিং বা শিবনাথ সামন্ত, যারা এই ক্রিকেটারদের একটা টিম হচ্ছে, সনদ ভট্টাচার্য, প্রত্যেকেই এরা অত্যন্ত ডেডিকেটেড। আমাদের এখনো পৃথিবীটা এখনো এরকম জায়গা কিছু আছে, এটা জেলায় গেলে দেখতে পারবেন যে জেলার মানুষরা ক্লাবের জন্য, জেলার মানুষরা খেলার জন্য কিন্তু বিনা পয়সায় কাজ করেন। যদিও আমরা চেষ্টা করবো আগামী দিনে আমরা একটুখানি অর্থের জোগাড় করতে পারলে এটাকে আরেকটু প্রফেশনালি চালানোর চেষ্টা করবো। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এটা ট্রায়াল করবো এবং আগামী দিনের আমাদের স্বপ্ন যে আমাদের এই গতি প্রজেক্ট থেকে বাংলার বোলাররা উঠে আসবে এবং বাংলাকে সমৃদ্ধ করবে। ধন্যবাদ।